হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ৭ শ্রেণীর লোকদেরকে তার আসনতে ছায়া দান করবেন। যেই দিন তার ছায়ার জন্য কোনো ছায়া থাকিবে না, সেই দিন আল্লাহ তাআলা ৭ শ্রেণীর লোকদেরকে তার আসনতে ছায়া দান করবে। কয় শ্রেণীর লোকদেরকে? ৭ শ্রেণীর। এই ৭ শ্রেণীর লোক কারা, সেটা আমাদের জানা দরকার আছে না নাই? এই ৭ শ্রেণীর লোকদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে ন্যায়পরা এক শাসক, যে নিজের দেশকে ন্যায়ের দিকে চালায়, হকের পথে চালায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে সেই যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে মশগুল করে ব্যয় করে, তার যৌবনকে শেষ করে। কিন্তু আজ আমাদের যৌবন কার কাছে ব্যয় করতেছে? তৃতীয় নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যার মন সর্বদা মসজিদে লেগে থাকে, কখন মসজিদ থেকে বের হতে চায় না। যদি কোনো কারণবশত মসজিদ থেকে বের হয়, সে আবার ফিকির করে কখন মসজিদে প্রবেশ করবে। 4 নাম্বার হচ্ছে সেই দুই ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে একে অপরের সাথে পরস্পর সাক্ষাৎ করে এবং আল্লাহর ওয়াস্তে তারা পৃথক হয়ে যায়। 5 নাম্বার হচ্ছে সেই ব্যক্তিদের নির্জনে গোপন আল্লাহর ইবাদত করে, চোখের পানি ঝরায়, আল্লাহ তাআলা ইবাদত করে গোপনে, কেউ বুঝতে পারে না, কেউ জানতে পারে না। 6 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যাকে একটা সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় পাই, আমি আমার খোদাকে ভয় পাই। 7 নাম্বার হচ্ছে সর্বশেষ, 7 নাম্বার হচ্ছে যে ব্যক্তি গোপনে দান সৎকার করে, এমন ভাবে দান সৎকার করে যে তার বাম হাতে বুঝতে পারে না তার ডান হাত কি দান করেছে। এই 7 প্রকার লোকদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তার আসনকে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে 7 প্রকার লোকদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।